গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ না বাবু সোনাকে স্কুলে পাঠাইনি, কেন বলো তো, ওর এক্সাম আছে। তো বাড়িতে বসে একটু কিছু এক্সট্রা না পড়লে তো আর হয় না, রিভিশনটা ঠিকঠাক করে হবে না। কারণ ঘরে আসতে আসতে ওর 2:10-20 বেজে যায় খাওয়া দাওয়া করতে। তাই আমি বাবু সোনাকে আর এই 2-3 দিন হলো ভেবেছি স্কুলে পাঠাবো না। তো ঘরে বসে ওকে সকালে সকালে তুলে দিলাম। আর সকালবেলা ঘুম থেকে সকাল সকাল যত সকালে ওঠা হয় না, তত সকালে সকালে কিন্তু সারাদিনের কাজকর্ম প্ল্যানিং সব কিছু কিন্তু ঠিকঠাক করে হয়। সেই সকাল ভোর 5টা থেকে উঠে পুরো 12টার মধ্যে সমস্ত কাজগুলো করে নিলে না পুরো সারাদিনের কাজটাও হয়ে যায়, আর এদিকে বাবু সোনাকে পড়াতেও বেশ টাইম পাওয়া যায়। তো সোফাগুলো বেশি পরিশ্রম মানে সেরকম নেই, তবু একটু হালকা এমনি হাত দিয়ে একটু বা হাত দিয়ে একটুখানি জাস্ট করে নিলাম। আর বাবুকে যদি আমি বেডরুমে পড়াতে বসি না, তা আমি যদি এদিকে কাজ করি, ও দেখা গেলো ওখানে গিয়ে একটু বাচ্চা ছেলে তো ওরা তো অত বোঝে না, ওদের এক্সাম চলছে, সেই ম্যাচুরিটি তো ওদের মধ্যে আর আসেনি, তাই না? তো তার জন্য ওকে সোফায় রেখে আমি এই যে ঘরের কাজগুলো করি আর ওকে একটু দেখাতে পারি। আর এই সময় বাবা মা গিয়েছে একটুখানি বাজার করতে, ঘরের পিছনে যে মার্কেটটা, ওখানে একটু কাঁচা সবজি লঙ্কা এটা ওটা আনতে গিয়েছে। তো ওরা এখনও আসেনি, তো ভাবলাম এই ফাঁকে ঘর ঝাড়ু মোছা সব করে নিই, কিন্তু জলদি ওরা আবার চলে আসবে, তখন আবার অসুবিধা হবে। সবাই মিলে থাকলে এবার ঘর ঝাড়ু মোছা করলে না শুকাতেও একটু সময় লাগে, অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য ওরা যাওয়ার পরে জলদি ওটা করে নিচ্ছে। আর এই যে বাবু সোনাকে একটু লেখাচ্ছে, আর এদিকে দেখো দুধওয়ালা এসছে দুধ দিতে, তো বাবু বোতলটা আনতে গেল, আমি এবার ফাঁকা বোতলটা দিতে গেলাম ওনাকে আর কি। তো বোতল ওখানে নিচে থাকে, দেখে না, ওই জন্য মাঝে মাঝে দিতে ভুলে যাই। ঘরের সামনে বোতল রেখে দিলে ও আবার সেই বোতলটা নিয়ে যায় আর একটা দিয়ে যায় আর কি, মানে ফিল আপটা দিয়ে যায়। এদের এখানটায় এই সিস্টেম, প্লাস্টিকের বোতল দাও দুধ নিয়ে যাও। আমাদের ওখানটায় যেমন বাড়িতে গিয়ে নিতে আসে, কিন্তু এরা 4-5 কিলোমিটার দূরের থেকে আসে। তো তো ওরা কী করে হ্যান্ডব্যাগে অনেকগুলো দুধের বোতল নিয়ে আসে, সেইগুলো দিয়ে প্রত্যেকের বাড়িতে যায়। এরা যেহেতু ননভেজটা কম খায়, তো প্রত্যেকের বাড়িতে 1.5 থেকে 2 লিটারের মতো দুধ আসে। কারণ এরা দুধ ছানা পনির ঘি এইসবই বেশি খায়। আমাদের যেমন মাছটা প্রতিদিনের জরুরি, এদের কাছে দুধটা হচ্ছে সেই মানে প্রতিদিন ওদের দরকার। তো যাই হোক, ঘর ঝাড় দিতে এসে না সবথেকে কী বিরক্ত লাগে জানো তো, এই শীতের দিনে নিচে যে কার্পেটগুলো বিছানো হয় না, সেইগুলো তোলার পরে এতটা নোংরা হয়, মানে কী বলবো, ওইগুলো ঝাড়লে এত নোংরা বেরোয়। আজকে দেখি ঘরে আরও মানে কী বলবো, লোকজন বেশি থাকলে মনে হয় আর একটু বেশি হয় হয়তো। তো যাই হোক, অনেক নোংরা বেরোলো ওইগুলো ঝাড়ার পরে, জানো তো। আর ওইটা তোলো আবার বেছাও, তো ভেবেছি ঠান্ডাটা জলদি বেরিয়ে পড়লে কার্পেটগুলোকে ভাঁজ করে তুলে দেবো। যদিও কার্পেটগুলো পাতলা আছে, অসুবিধা নেই, আর ওইগুলো ধুতেও হবে, কার্পেটগুলো নোংরা হয়েছে। আর এইদিকে দেখো কতটা নোংরা বেরিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না মন মানসিকতা সব কিছুই ভালো থাকে, মাইন্ডও ভালো থাকে। আর লোকে বলে না, লক্ষ্মীশ্রীর বাস সেখানেই হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর এইদিকে দেখো কত বেরিয়েছে। তো এইগুলো তুলে নিয়ে এখন বাকি কাজগুলো করবো। রান্নাবান্না সেরকম চাপ নেই, যেহেতু আজকে একাদশী আর মা বাবা একাদশী রয়েছে। তোমাদের দাদা ভাই আর বাবু সোনার জন্য একটু ডাল রান্না করব, বাস ওদের ডাল হলে আর কিছুই লাগবে না। তো শুধু ডাল রান্না করবো, আর কিছু রান্না করব না। আর বাবু ওর ডাল খেলে ওর হয়ে যায়, টক ডাল রান্না করবো আর কি। আর কাঁচা আম রয়েছে, সেই কবে এনেছে তোমাদের দাদা ভাই, আজও রয়েছে ফ্রিজে, একটা আম রয়েছে। তো ওই আমটা বের করব, ওখান থেকে একটুখানি দিয়ে হাফ দিয়ে ডালটা রান্না করব। ডাল রান্না করতে দেখবে বেশি চাপ নেই, তারপরেও বাবু সোনার পরীক্ষা তো, রান্নার দিকে বেশি থাকলে ওর আবার পড়াশোনা নষ্ট হবে, ওই জন্য ডালটাই ঠিক আছে। আর বাবা মা দুপুরবেলা হয়তো ফল খাবে, কারণ ওরা তো বয়স হয়ে গেছে, পুরোভাবে না খেয়ে থাকতে পারে না। পারলেও আমরা বারণ করি থাকতে আর কি, হ্যাঁ, কারণ না অত না খেয়ে থাকলে ওদেরও কষ্ট হবে। রাতে দেখা গেলো ঘুম এলো না, ওই কারণে বলছি তোমরা খেয়ে কিছু না কিছু খাও। তো মা বাবা খেতে চায়নি, তবুও অনেক করে বলেছিলাম পরে। তো ফল টল আছে যেগুলো, ওইগুলো খাবে। রাতের বেলা দেখা যাক কী খাওয়া যায়। আগে তো কিছুই খেত না, এখন তাও একটু একটু করে খায়, কারণ দেখবে বয়স হয়ে গেলে বেশি সময় ধরে না খেয়ে থাকাও যায় না। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে বাবা চলে এলো।
তো কী বাজার আনলো সেগুলো একটু গুছিয়ে রেখে দেবো। তারপরে দুপুরবেলার কি ভিডিও শেয়ার করব, ডাল ভাত রান্নাবান্না এইসব নিয়ে, আর বাবুসোনার পড়া নিয়ে এত বিজি, আর আমি দুপুরবেলা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো কী কী এনেছে একটুখানি দেখিয়ে দিই এক ঝলক। এই যে সিম এনেছে, বাবা সিম খেতে ভালোবাসে, আর এই যে ভেন্ডি, আর হচ্ছে ওইদিকে কী এনেছে দাঁড়াও দেখি, আমি নিজেও ভুলে গেছি জানো তো। দেখো এই দেখো কাঁচা লঙ্কা এনেছে, মা আবার লঙ্কা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কা এনেছে, আর এদিকে বেগুন এনেছে দুটো। এইটুকু বাজার, বেশি বাজার আর করা হয়নি, কারণ আজকে সেইভাবে রান্নাবান্না হবে না, তো শুধু শুধু নিয়ে এসে নষ্ট হবে, এই জন্য হালকা পাতলা কিছু নিয়ে এলো। তো এই বেগুন ভেবেছি ভর্তা করব। এরপরে বন্ধুরা দুপুরবেলা ফিরে আসছি একবারে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ছেলের পরীক্ষা, দুষ্টুমি করছিল, দুষ্টুমি না, শুধু বারবার ওঠে নামে, একবার ওই রুমে যায়, মা বাবার কাছে যায়, একবার বাথরুমে যায়, একবার একটু টিভির রুমে যায়। তো আমি বলছি কি, তোর বাবা মা দুজনে আমরা মরে যাব, তখন তুই টিভি দেখিস। এই নেগেটিভ কথা অ্যাকচুয়ালি কী বলো তো, বাচ্চাদের বলতে নেই, তো রাগ উঠে বলে দিয়েছি। আর আমি এদিকে শুয়ে রয়েছি, এডিটিং করছিলাম, ওইদিকে ম্যাথ করছে। তো এখন আমাকে এসে বলছে মাম্মা আমার পড়া হয়ে গেছে। তো আমি দেখি ওর চোখে জল, তো আমি বলছি কী হয়েছে, বলছে কান্না করছে, দেখছে এই দেখো, দেখো ছেলের কান্না। কে আছে বাবা, বন্ধুদের সঙ্গে একটু কথা বলো, বলবে না? তো বন্ধুরা আমার মতো তোমরা কেউ এরকম নেগেটিভ কথা বলো না। দেখো বলেছি, দেখো কান্না করছো, সোনা পাখিটা, এদিকে একটু তাকা। মুখ দেখাবে না ছেলে, দেখো। চলো ফিরে আসছি, ছেলের রাগটা একটু কমিয়ে নিক। তো বন্ধুরা একবার এরপরে ফিরে এলাম সন্ধ্যাবেলা, বিকেলবেলা একটু চা খাওয়া হলো, টিফিন করলাম, চা আর কি, চা বিস্কিট। বাবু সোনা টিউশনি মাস্টার এসছে, উনিও পড়িয়ে চলে গেছে। তোমাদের দাদা ভাইকে ফোন করে বাবুই বললো মাম্মা পাপা অনেক দিন হলো ইডলি আনে না, তো ইডলি খাবো। তো আমি বললাম তার সঙ্গে ব্রেডও নিয়ে এসো, সকালে ব্রেকফাস্ট করতে আমার সুবিধে হবে আমাদের। আর এদিকে বাবা মা তো একাদশী, ওদের খাওয়ার সেরকম ইয়ে নেই, ওরা ওই যে সন্ধ্যা হলে সিরিয়ালগুলো, ধর্মীয় যে সিরিয়ালগুলো হয় সেইগুলো দেখে। আর এই যে ওরা তোর খাবে না, তো 2 প্লেট এনেছি ইডলি, বাবু সোনার আমি খাবো। তোমাদের দাদা ভাই ও বেশি পছন্দ করে না, ওকে বললো হয়তো একটা খাবে। তো ইডলিগুলো এখন এই যে তোমাদের দাদা ভাই বের করছে। আর এই কী বলো তো, ইডলিগুলো খেতে না ভীষণ মানে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ইডলি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই ইডলিগুলো এখন খাবো। আমি ভেবেছি এখন যেহেতু সন্ধ্যা 7টা বাজে, তো এখন ইডলি খেলে আর রাতের বেলা আমি আর কিছু খাবো না, 3টে ইডলি খেলেই যথেষ্ট রাতের খাবার। তো তারপর সন্ধ্যাবেলা এতটা মানে 1 কাপ চা, 2টো বিট টোস্ট এইসব খেলেও দেখবে খিদেটা অনেকটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এইগুলো খাবো। আর এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার ব্লগ চ্যানেলটি ভিজিট করো, যদি ভালো লাগে কোথাও কোনো অংশ, তাহলে আমার ভিডিওটি কেমন লাগে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা মিষ্টি কমেন্ট, একটা লাইক, একটা হাইপ আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর বন্ধুরা দেখো ইডলিগুলো কত সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিরা যে চিতল পিঠা খায়, আমার কাছে ইডলিগুলো সেই ধরনের মনে হয়, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে, যেহেতু হালকা টক টক থাকে, তো ওই কারণে আমার বেশি মজা লাগে ইডলি খেতে। আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও দেখছি ভীষণ পছন্দ করে ইডলিগুলো। আর ইডলিগুলো কিন্তু ছোট ছোট, খুব একটা বড় সাইজের না। যাই হোক, এর চাটনিটা তো, নারকেলের যে চাটনিটা থাকে সেটা তো আরও দুর্দান্ত লাগে। আর এই সাম্বার ডালটা না গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খেতে আমার তো ভীষণ মজা লাগে। তোমরা ইডলি, সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ করো, ইডলি, ধোসা নাকি দই বড়া, কোনটা খেতে পছন্দ করো অবশ্যই বন্ধুরা জানাবে। তবে হ্যাঁ, গরমের দিনে দই বড়াও কিন্তু বেশ বেশ মজা লাগে। কাঁচাপাড়া কল্যাণী থাকতে না, কাঁচাপাড়া থেকে কত যে খেয়েছি এই দই বড়া আমি তখন। তো আমি শুধু দই বড়া খেতেই কল্যাণী থেকে কাঁচাপাড়া যেতাম, সেখানে স্টেশনে বসে ওই দই বড়াটা খেতাম। দুটো নিত 25 টাকা না 15 টাকা জানে, এখন হয়তো অনেক কিছুর দাম বেড়ে গেছে, এখন জানি না কেমন হয়, অনেক দিন খাওয়া হয় না, কাঁচাপাড়া যাওয়া হয় না।
তো যাই হোক দেখো কত সুন্দর হয়েছে। ওরা আমাকে ডাক দিচ্ছে, চলো খেয়ে নাও। তো চলো বাবু সোনা আর আমি খেয়ে নিই। তোমাদের দাদাভাই একটাই খেয়েছিল। তো এই যে দেখো নারকেলের চাটনিটা আমি সম্পূর্ণ এমনিই খেয়ে নিয়েছি। নারকেলের চাটনিটাও টেস্টি টেস্টি লাগে। ওটা আমার কাছে এমনি চামচে করে খেতে বেশ মজা লাগে। তো ভেবেছি একদিন আমি বাড়িতে বানাবো নারকেলের চাটনি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে রাতের ডিনারটা পুরো কমপ্লিট করে নিই। এরপরে রাতের বেলা তোমাদের দাদা ভাই আর বাবু শোনার জন্য ভেবেছি ভাত করব, আর দুধ আছে, দুধ ভাত খেয়ে নেবে, কারণ এখন একটু খাওয়া হচ্ছে যেহেতু। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এইগুলো খাওয়ার পরে আবার একটু বাজারের দিকে গেল। বাবু সোনা বায়না করেছে যে ওকে ওর এক্সাম এসে গেছে, যেহেতু ফাইনাল এক্সাম, আরও আমাকে একটা বোর্ড কিনে দাও। তো পিচ বোর্ড কিনে দাও, এই যে দিল। ওর বন্ধুদের আছে, ওর নেই। ওর আছে আর কি, পুরনো আছে, দুটো আছে, কিন্তু ওইগুলো চলবে না, নতুন চাই। বাচ্চাদের ওই যা হয়। আমার ছেলে এবার যে স্কুলের পড়াশুনোর কাজে কালারের বক্স পেন্সিল এইগুলো খুব ভালোবাসে। এখন বই মানে গাড়ি টাড়ি অতটা পছন্দ করে না, কিন্তু এই মানে পড়াশুনোর কাজে যে জিনিসগুলো সেইগুলো ভীষণ ভীষণ পছন্দ করে। আর এই যে ওর পাপা ওর ইচ্ছা মতো মনে, যদিও যায়নি, ওর পাপা ও সুপারম্যান পছন্দ করে, ওই জন্য সুপারম্যান নিয়ে এলো। তো এটা পেয়েও ভীষণ খুশি। তো আমাকে কেটে দেখাচ্ছিল, ওই উপরে পলিথিনটা কাটতে গিয়ে আবার একটু ক্র্যাক হয়ে গেল। আমি তাই বললাম নতুনটাই নিয়ে এলো, তুই কী করে দিলি। আর ওদিকে একটা পেন্সিলের এনেছে, বক্স এনেছে আর কি, পুরো ইয়েটা আর কি, যেহেতু অ্যাকচুয়ালি পেন্সিল একটাও ছিল না, আর এটা না হলেও চলতো, কিন্তু ওই যে ওর চাই তো দিয়ে দিল। আর সত্যি ভালো হয়েছে, পিচবোর্ডটা খুব সুন্দর হয়েছে। ওটা পেয়ে তো খুব নাচ শুরু করে দিয়েছে, ভীষণ মজা। এই যে দেখো। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাবান্না করি, অনেকটা রাত হয়ে গেল। ও এখন পড়তে বসবে, পাপার কাছে একটু ম্যাথ করবে, আমি এখন রান্না করতে যাব। ওই শুধুমাত্র ভাত রান্না করব, তো এরপরে বাবা কিছু খেতে চায়নি। তো বাবাকে বললাম তুমি একটু দুধ দিয়ে একটুখানি পায়েসের মতো কিছু বানিয়ে দিই, সাবু টাবু কিছু দিয়ে। তো তাই করলাম। বাবা খেতে চায়নি কিছুতেই। ওই যে কী একটা চাল বলে না, শ্যামা চাল না কি, ওইটা দিয়েই একটুখানি পায়েস রান্না করে দিলাম, কারণ এখন তো বয়স হয়ে গেছে না, রাতের বেলা না খেলে আরও অসুস্থ হয়ে যাবে, তারপর আবার ঘুম হবে না, এই আর কি। তো ভাত কমপ্লিট। এবার দুধটা গরম করে ওদেরকে খেতে দিচ্ছি। আর এদিকে বাবা মায়ের জন্য আলাদা থালায় ওদের জন্য করে নিচ্ছি। ওদের জন্য যেটা করেছি সেটা ওদেরকে দিয়ে দিয়েছি, ওইদিকে আলাদা করে রেখে দিয়েছি। ওরাও খেতে বসবে, আমি আর খাবো না রাতের বেলা এখন। তো চলো তাহলে খাবারটা দিয়ে নিই। আর এই পর্যায়ে এত সময় ধরে ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। তবে হ্যাঁ, সানডেতে ব্লগ শেয়ার করি না, তোমরা তো জানো। আজকে স্যাটারডে, তাই শেয়ার করলাম। তো আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে রাখছি। ছেলের পরীক্ষা নিয়ে এতটা পাগল হয়ে যাচ্ছে, বই খাতা দেখো বেডে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কি বলবো, বাবা মার ছেলে মেয়ের পরীক্ষা দেখলে বাবা মা পুরো খ্যাপা হয়ে যায়, তাই না বলো। তো যাই হোক, সকলে ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।